একসাথে ৫ সন্তান জন্ম দিয়ে লামিয়া সোহেল দম্পতি সবাইকে চমকে দিলেও বর্তমানে এনজিও থেকে ঋণ করেও যেন কোনোভাবেই সামাল দিতে পারছে না সন্তানদের ভরণ পোষণ। মানুষ তো কত চাইয়া অনেক কিছু পায় না, আর আল্লাহ আমার ৫টা সন্তান দিছে। আল্লাহর কাছেও একটা চাওয়া যে আল্লাহ যে আমার ৫টা সন্তান সুস্থ রাখে, ভালো রাখে। একটি সন্তান লালন পালন করতে গিয়ে যেখানে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়, সেখানে মুদি দোকানদার বাবা একসঙ্গে ৫ সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে ডুবে যাচ্ছে ঋণের বোঝায়। এদিকে ৫ শিশুকে গোসল করানো, খাওয়ানো সহ যাবতীয় কাজ সামলাতে গিয়ে ঘুমহীন রাত দিন কাটছে মায়ের। ওদেরকে ভরণ পোষণ করতে আমার অনেক কষ্ট হয়ে যেতেছে। আমার হাজবেন্ড ছোট একটা দোকান দেয়, আমার বাবা এই ব্রিক ফিল্ডের কাজ করে। দৈনিক ওদের পিছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে যাইতেছে। জন্মের পর থেকেই সন্তানদের নিয়ে লামিয়া বেগম তার বাবার বাড়ি পটুয়াখালীর কালীশুরি ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে অবস্থান করছেন। সেখানে প্রতিদিন সকাল হতেই শুরু হয় তার এক নতুন জীবনযুদ্ধ। ৫ সন্তানকে গোসল করানো, খাওয়ানো এবং কাপড় বদলানো সহ যাবতীয় কাজ সামাল দিতে গিয়ে বিশ্রামের কোনো সুযোগই থাকে না তার। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে, ফলে রাত দিন এক নিরবিচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। এদিকে লামিয়ার পাশে থাকতে গিয়ে নিজের সংসারের কাজও করতে পারেন না এই ৫ শিশুর নানি। সরকারের কাছে আমার একটাই আবেদন, যে ৫টা সন্তান আল্লাহ পাক আমাকে দান করছে, এত খুশির বিষয়। এই ৫টা সন্তান আমাকে পালতে একটু হিমশিম, একটু কি অনেকই হিমশিম। লামিয়ার স্বামী সোহেল হাওলাদার পেশায় একজন মুদি দোকানদার। তার এই ক্ষুদ্র আয়ে ৫ সন্তানের প্রতিদিনের বিপুল চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে পরিবারটি ধীরে ধীরে নিঃস্ব হওয়ার পথে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা এই পরিবারটি এখন টিকে থাকার তাগিদে বাধ্য হয়েই ঋণের পর ঋণ করেই চলেছে। এই অসহায় অবস্থায় তারা সরকার ও সমাজের হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আকুতি জানিয়েছেন। ৫টা সন্তান পালতে খুব কষ্ট হচ্ছে। এখন যদি সরকার বা কোনো হৃদয়বান ব্যক্তি এদের পক্ষে একটু সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় তারা ওই সন্তান 5টারে যেভাবে হোক লালন পালন করে বড় করতে পারবে। খুব কষ্টদায়ক অবস্থায় চলাফেরা করতেছে, এই লোন টোন লইয়ে টইয়া এটা সেটা বিভিন্ন পর্যায়ে এই করিয়ে চলতেছে। পরিবারটির এই কঠিন সংগ্রামের বিষয়ে বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, তাদের অফিস থেকে সরাসরি কোনো আর্থিক সাহায্য দেওয়ার সুযোগ নেই আপাতত। তবে সাহায্যের আবেদন করলে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করা সম্ভব বলেও জানান ফিল্ড সুপারভাইজার হুমায়ুন কবির। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কিছু আর্থিক বরাদ্দ আসে, প্রতি বছর দেখা যায় 50,000 টাকার মতো আসে। সেখানে তারা যদি আমাদের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আমরা সেই তহবিল থেকে তাদের পরিবারের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।